আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো এখানে দেখেন আজকে আমি সুজির পিঠা বানাবো, আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে সুজি নিয়েছি, এর মধ্যে আমি নারকেল দিয়েছি, তো দুটি কলা দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। তো দুটি কলা এভাবে ছিলে এটার সাথে একদম মেশ করে নিব। আর এই পিঠাটা কিন্তু খুবই টেস্ট লাগে। আমরা যখন বাংলাদেশে তালের পিঠা খাওয়া হয় তখন কিন্তু টেস্টটা ওই তালের পিঠার মতো লাগে। তো আপনারা বাসায় অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার একটি পিঠা। তো আশা করছি বন্ধুরা একটা স্কিপ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে যাবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল। তো এখন দেখেন এভাবে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি, তো এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এটা বড় করতে পারেন, আবার ছোট করে দিতে পারেন। তো আমি ছোট ছোট করে পিঠাগুলো এখন ভেজে নিব তেলের সাথে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এভাবে সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা দেখেন এভাবে আমি পিঠাগুলো এক এক করে উল্টিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন। আর পিঠাটা কিন্তু খুবই টেস্ট, কলা পিঠা অথবা সুজির পিঠা যে যাই বলুন না কেন। তো আমি পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর আপনারা এই পর্যায়ে উঠিয়ে নেবেন। উঠানোর পরে কিন্তু ঠান্ডা হলে একটু টেস্ট লাগবে, শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার মেয়েটা দেখেন বাচ্চারা কিভাবে মোবাইল চালায়, তো ছাদের মধ্যেই বসে আছে। আর দেখেন মোবাইল মনে হয় যে একদম মোবাইলে চালানোর হয়ে গেছে। তো ওকে দিচ্ছি, ও বলতেছে খাবে না। পাকিস্তানের বাচ্চারা তো পিঠা পছন্দ করে না, খেতে চায় না। তো সেজন্য আমি বসে আর আমার ছোট মেয়েটাকে, ও খাবে না, তো ওকেও দিলাম, সেও খাবে না। একটা এভাবে ধরেছে, তো ফেলে চলে যাবে, খাবে না। তো দেখে আমিও বসে বসে কি আর করার। বন্ধুরা এখন চেরির যেহেতু সিজন, তো মেয়েটার জন্য, মেয়েটা সবসময় বায়না করতেছে বাবাকে চেরি খাবে চেরি খাবে। তো ওর জন্য এই যে এখন বর্তমানে 400 টাকা কেজি হয়েছে, তো ওর জন্য ওর আব্বু নিয়ে আসলো চেরি। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যেগুলো লাল এগুলো কিন্তু খুবই টক, আর যেগুলো একটু কালো টাইপের এগুলো মিষ্টি। দুই রকমের চেরি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে কালারটা দেখেন কি সুন্দর কালারটা, খেতে আমার কাছে ততটা একটা ভালো লাগে যে দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখেন বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন কি সুন্দর কালার। আর চেরি দেখতেও আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েটাও খুব পছন্দ করে। তো একটা ধুয়ে নিয়েছি, যেহেতু ময়লা ছিল, তো আমি এইখানে দুইটা ধুয়ে নেব। আর আমি ডাঁটগুলো ফেলবো না, এটাও দেখতে খুব সুন্দর লাগে। দেখেন খাদিজার আব্বু দেখেন গাছ থেকে কিছু আম পেড়েছিল, তো আমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু গাছের আম একদম ফরমালিন ছাড়া, আর মাশাল্লাহ খেতেও কিন্তু খুবই মিষ্টি। তো এই যে বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করলাম আমাদের গাছের আম, তো আজকে পারলো আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। দেখেন তো ওর বাবার জন্য কিছু আম কেটে দিলাম, দোকান থেকে আসছে, খেয়ে আবার চলে যাবে। তো এই যে কেটে দিয়েছে। আর আমগুলো না ছিলকা ছিলা যায় না, যেহেতু আমগুলা নরম, ছিললে একদম আমগুলা কেমন জানি একদম নরম হয়ে যায়, সেজন্য এভাবে ছুলকা সহ কেটে দিলাম। তো কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।